নমস্কার, আমি সাগরিকা। আসুন আমার ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই দেখুন, সকালে হাঁটার পরে দেখছি যে আমার ফুল গাছগুলো কি সুন্দর রোদ্দুর লাগছে আর হালকা হালকা বাতাস। তখন সকাল 6টাই হবে না, সকাল 6টাও হবে না। হ্যাঁ, কি সুন্দর একটা হালকা রোদ্দুর, হালকা বাতাসে সবাই দুলে বেড়াচ্ছে, মাথা নাড়াচ্ছে। গাছগুলো এত সুন্দর লাগে আমার দেখতে যে তাকিয়েই থাকি, ওদের কাছে বসে থাকি আর দোল খাই। পুরো গাছগুলোতে এখন ফুল হয়তো কমে গেছে, শীতকালে বেশি ফুল ফোটে। আর এই বর্ষার সিজনটাতে সুন্দর হয়েছিল। নতুন নতুন গাছ, পুরানো গাছ সবাই মিলেই রয়েছে। এই যে এই ধারে একটা নতুন ফুল গাছটাতে ফুল ফুটেছে, এই যে হলুদ টিকোমা, এটা আমার ছিল না, এবছরই ওটা লাগিয়েছিলাম, সুন্দর হয়ে ফুটেছে। আমি পুজো টুজো সেরে নিয়েছি, ফুল তুলে ঠাকুর পুজো সেরে নিয়ে দোলনায় বসেছি। এই দেখুন, একজন এই অলসভাবে উঠে আসছে, 6:30 প্রায় বাজতে যায়। হ্যাঁ, ওই ছোট্ট ঘরটা থেকে এতক্ষণে তার ঘুম ভাঙলো। আমাদের এই ছাদে শেডের মধ্যেই যে বাঁশগুলো তোলা রয়েছে, ওইখানে ফ্যামিলি নিয়ে এরা থাকে এই ছাদে ঘুরে বেড়ায়। আমি চাল দিয়ে যাই, খায়, আসে, ঘোরে। আমি দোলনায় দোল খাচ্ছি, দেখলাম উঠে আস্তে আস্তে করে বেরিয়ে এলো। আচ্ছা, এই তো কাজ শুরু। রবিবার মানেই তো কত রকমের কাজ। এই কখনো এইরকম মোচা ছাড়িয়েছেন? এগুলো বড় সময় সাপেক্ষ। একটা করে খোলা ছাড়িয়ে তার মধ্যে সমস্তগুলোকে বের করে একটা একটা করে এদের যে শক্ত শক্ত ডান্ডা থাকে, একটা করে লাঠির মতো, কাঠির মতো থাকে, সেই কাঠিগুলো বের করে দিতে হয়। আর একটা করে প্লাস্টিকের মতো যেন একটা কভার থাকে সামনের দিকে, এই যে সামনের দিকে একটা কভার থাকে আর এই কাঠিগুলো থাকে। হ্যাঁ, এই দুটোকে ছাড়িয়ে সব গোছা করে এক এক করে কাটা, তারপরে আবার এগুলোকে এইভাবে, আঠা তো এখনও ঝরছে দেখছেন, কয়েকদিন তবু আমি ফেলে রেখেছি, আঠাটা একটু কমে যাবে আর হাতটাগুলো একটু কম কালো হবে সেই জন্য। কিন্তু তাও দেখছি যে আঠা ঝরছে। তারপর এরকম করে কেটে, যেগুলো ছাড়ানো যায় না সহসা, কেটে আমরা এরকম করে জলের মধ্যে ডুবিয়ে রাখি। তারপরে আস্তে আস্তে করে সেগুলোকে, খোলাগুলো ছাড়িয়ে নিই। অনেকে অনেক রকমের পদ্ধতি দেখায় এখন, সেদ্ধ করে নেওয়া, তারপরে সেখান থেকে ছাড়ানো, সেই একই জিনিস, মানে এগুলো কাটা ছোট ছোট করে, আবার সেই কাঠিগুলো বের করে দেওয়া। হ্যাঁ, তো যেগুলো করে অভ্যস্ত সেইভাবেই করছি। অনেকে আবার এই যে ঢাকনার খোলার সামনের দিকের নরম অংশগুলোও নিয়ে নেয়, আমরা অবশ্য ওটা নিই না। আমরা সেই ফুল অংশ, শুধুমাত্র মোচার যে ফুল অংশগুলো, সেই ফুল অংশগুলোই খেতে অভ্যস্ত। অনেকে এই ঢাকনাগুলোও কিন্তু বিভিন্নভাবে রান্নাবান্না করছে, আমি কখনো করে দেখিনি বা। তো এই মোচা জিনিসটা আমার বড় মেয়ের খুব পছন্দ। সে থাকে বাইরে, কিন্তু সেখান থেকে বলে, মা মোচা, তুমি মোচার চপ করবে, কিন্তু মোচার চপ করবে, এইভাবে করবে, ওইভাবে করবে, এটা এইভাবে খেলে ভালো লাগবে। সে খেতে পায় না, বলুন তো, বা মেয়েরা বাইরে থাকলে, ছেলেমেয়েরা বাইরে থাকলে মায়েদের কি আর সেরকম করে কোনো কিছু খাওয়ার করতে ইচ্ছে করে, না কি খেতে ইচ্ছে করে? তার পছন্দের জিনিসগুলো কিভাবে করি, কিভাবে খাই বলুন তো। তো যাই হোক, মোচাটা আছে, এই দেখুন হাতের অবস্থা দেখেছেন কি অবস্থা। কিন্তু তাই বলে কি আর মোচা খাবো না, না কি করবো না বলুন? খেতে তো কষ্ট। এই যে চিংড়ি মাছ খেতে কষ্ট নেই, কিন্তু কাজ করতে কষ্ট। চিংড়ি মাছ বাছা আর এই মোচা ছাড়ানো, এগুলো সত্যি সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্যও বটে। এক এক করে চিংড়ি মাছের কাটা, তারপরে খোলাগুলো ছাড়ানো, গুছানো, হ্যাঁ, প্রচণ্ড সময় নিয়ে নেয়, কিন্তু উপায় নেই। ওই একটাই রবিবার হলেই তো এইসব নিয়ে, মানে লটঘটে কাজ সব নিয়ে বসে যাওয়া। তারপরে যে পকোড়া করেছিলাম এরপরে রান্নাবান্না করে স্নান টান করে এসে ভাবলাম রান্নাঘরটা একটু গুছিয়ে নিই। হ্যাঁ, আমার এই বাড়িতে সাধারণত আমি প্লাস্টিকগুলো পছন্দ করি না, একেবারেই পছন্দ করি না। কোথাও প্লাস্টিক, কোথাও কোনো কৌটো বা কিছু, আমার খুব গায়ে একটা জ্বালা ধরায়। প্লাস্টিকের এত ক্ষতিকর দিক রয়েছে, সেটা হয়তো আপনারা বোঝেন না বা বুঝতে চান না।
খুব ইজিভাবে নিয়ে নেন। কিন্তু যেখানে যা প্লাস্টিক কৌটো বলুন, এই যে তেলগুলো এসছে, সর্ষের তেল বা সাদা তেল যেগুলো এসছে, সেগুলো প্লাস্টিক কৌটো এসছে, আমি সেগুলোকে সঙ্গে সঙ্গে কাঁচের শিশির মধ্যে, জারের মধ্যে সব জিনিসটাই রাখার চেষ্টা করি। যেগুলো দেখা যাচ্ছে দেখুন সেগুলো কাঁচের মধ্যে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো, আর এই যে স্টিলগুলোতে যেগুলো রেখেছি তাতে আমি নাম লিখে রেখেছি মাথার উপরে। হ্যাঁ, বেশিরভাগ জিনিসটা চেষ্টা করুন, প্রত্যেকটা জিনিসকে চেষ্টা করুন কাঁচের বোতলে রাখতে বা আপনি স্টিলের বোতলে রাখুন। নিজেদের হেলদি হ্যাবিট তৈরি করুন, স্বাস্থ্যকর অভ্যাস যেগুলো মানুষকে সুস্থ রাখে, দীর্ঘ জীবন দান করে। আমরা কোথাও কোনোভাবে কোনো প্লাস্টিক অ্যালাউ করব না, সেই ভাবনা চিন্তা যদি আমাদের থাকে তাহলে নিশ্চয়ই আমরা পারবো। দেখুন আমি অন্তত এগুলো সবসময় মেনটেন করার চেষ্টা করি। এই যে মশলা টশলা যেগুলো রাখে ছোটো ছোটো কৌটোতে, বা এই যেখানটায় প্রতিদিনের জন্য যে সাজিয়ে রাখা, সেখানে সেই ছোটো চামচটাও কিন্তু আমার স্টিলেরই থাকে। আর এই কৌটোগুলোতে বেসন বলুন, চাল গুঁড়ো, যেগুলো ডাস্ট জিনিস, ময়দা, সুজি, এই যে চিনি, নুন, হ্যাঁ, এই যে তিল, এই কী আছে এগুলো, পানমৌরি, চা, এই যে নুন, হলুদ, চিনি, লঙ্কা, যা কিছু জিনিস আপনি রাখবেন সবটাই চেষ্টা করুন হয় স্টিল নতুবা কাঁচে রাখার চেষ্টা করুন। ঘি দেখছেন, ঘির বোতল টোতল সবই আছে। প্লাস্টিক দেখুন, প্লাস্টিক কোনগুলো থাকবে বলুন তো? এই যে মিক্সার থাকবে, বা এই যে রাইস ওভেনের এই বডিটা প্লাস্টিক থাকবে, এই যে গরম করার যে IFB সেটা প্লাস্টিকের বডি হতেই পারে, কিন্তু ফ্রিজটাও প্লাস্টিকের বডি, তাই না? কিন্তু খাওয়ার জিনিসপত্র, এই যে স্টিলের কৌটো, কাঁচের গ্লাস বা পাথরের জিনিস, এইগুলো একটু তারপর চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করলাম, শেষ হয়ে